সুস্বাগতম। যে সকল মুসলিম সাহিত্যিক ও কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, মীর মোশাররফ হোসেন তাদের অন্যতম। তার পূর্বের নাম মীর সৈয়দ মীর মোশাররফ হোসেন। তিনি বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু মিত্রের সমসাময়িক ছিলেন। একাধারে তিনি যেমন ছিলেন সাহিত্যিক, প্রধান গদ্যশিল্পী, গ্রন্থকার, নাট্যকার। তার বিরচিত গ্রন্থ বিষাদ সিন্ধু, আমার জীবন কথা, রত্নাবতী, জমিদার দর্পণ, বেহুলা গীত, বিনিময়, গাজী মিয়ার বোস্তানি এবং কবিতা গড়াই সেতু বা গৌর সেতু প্রভৃতি গ্রন্থসমূহ তাকে লব্ধ প্রসিদ্ধ করে রেখেছে। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অন্যতম উজ্জ্বলতম জ্যোতিষ্ক। এই প্রথিতযশা গদ্য সাহিত্যকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো গদ্য সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক মীর মোশাররফ হোসেন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মীর মোশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য, প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্য ধারাকে প্রবর্তন করেন। তিনি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর ছোট গ্রাম লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমিতে অতিবাহিত করেন। 1847 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর পিতা মীর মুজাজ্জম হোসেন এর ঔরসে মাতা দৌলতুন্নেসার গর্ভে জন্মগ্রহণ করেন। মাত্র 4 বছর বয়সে মুন্সি জিন্নাতুল্লাহর আন্তরিক প্রচেষ্টায় মীরের হাতেখড়ি আরম্ভ হয়। নান বাড়িতেই তিনি আরবি আমপারা শেষ করেন। তৎসত্ত্বেও একথা বলার অপেক্ষা রাখে না যে প্রকৃতপক্ষে তিনি জগমোহন মন্দির পাঠশালায় তার প্রাথমিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয়। ক্রমান্বয়ে তিনি ফরাসি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন এবং এক বলিষ্ঠ তার্কিক হয়ে ওঠেন। মুসলিম মহলে তৎকালীন হেয়ালি ও পুঁথি সাহিত্যের কদর ছিল, তাই এর প্রভাব থেকে তিনি মুক্ত ছিলেন না। পরবর্তীতে 14 বছর বয়সে কুমারখালী ইংরেজি স্কুলে তাকে ভর্তি করা হয় এবং সেখান থেকে সম্ভবত 1863 খ্রিস্টাব্দে পদমতি নওবাই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন। 1864 সালের অক্টোবর মাসে পিতার আদেশে তিনি কৃষ্ণনগরে আসেন ও 16 বছর বয়সে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। ইতিমধ্যে মাত্র 14 বছর বয়সে তার মাতৃবিয়োগ ঘটে। 1859 খ্রিস্টাব্দে নীলবুদ্র হয়। মীরের পিতা ছিলেন অত্যাচারীদের অন্যতম টমাস কেনির বন্ধু। এই কেনি মীরকে নিজ খরচে পড়াবার জন্য বিলেত পাঠাবার প্রস্তাব দেন, কিন্তু এ প্রস্তাব কোনো কারণবশত ফলপ্রসূ হয়নি। মীর সাহেবের পিতার আরেকজন বন্ধু নাজির সাহেব ছিলেন চেতলার বাসিন্দা। তিনি কলিকাতায় আলিপুরের আমিন ছিলেন এবং মীরের পড়াশোনার ভার তিনি গ্রহণ করেন। তাকে কালিকাট স্কুলে ভর্তি করা হয়। শিক্ষান্তে নাজির সাহেবের দ্বিতীয় কন্যা আজিজুন নেসার সঙ্গে তিনি পরণসূত্রে আবদ্ধ হন। আমরা পূর্বেই বলছি, মীর মোশাররফ হোসেন হিন্দু মুসলমানের সমন্বয় সাধন করেছিলেন এবং উভয় ধর্মের মিশ্র কৃষ্টি কালচারকে গুরুত্ব দিয়েছিলেন। এই দৃষ্টিকোণে তিনি ছিলেন উদারচেতা। মীর মোশাররফ হোসেন সর্বপ্রথম ধর্মগ্রহণের ঊর্ধ্বে ছিলেন, এমনকি পারিবারিক দিক থেকে ছেলেমেয়েদের নামের নামকরণ করার ক্ষেত্রে এক আদর্শস্বামী ব্যক্তিত্ব ছিলেন তিনি। জ্যেষ্ঠ কন্যা রচনার ডাক নাম ছিল সতী। পুত্র মীর এব্রাহিমের হলো সত্যবান, আমিনা খাতুন কুকি, নাজেহাল সুনীতি, সালেমা সুমিতি, আশরাফ হোসেনের রঞ্জিত, মীর ওমর দরজা ও মীর মোহাম্মদের ডাকনাম ছিল ধর্মরাজ। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের রাঙ্গারাখি পরিয়ে তিনি
বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি এবং করতে গিয়ে তাকে হিন্দু না মুসলমান কেউই ভালো করে গ্রহণ করতে পারেননি। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ প্রচুর। মুনীর চৌধুরীর মীর মানস গ্রন্থে 35টি মতো তার গ্রন্থ আছে বলে জানা যায়। আব্দুল আজিজ আল আমিন সম্পাদিত বিশাসুন্দু গ্রন্থে 25টি গ্রন্থের নাম পাওয়া যায়। উল্লেখযোগ্য হলো কাঁঠালকে কেন্দ্র করে মীর প্রথম হেয়ালি কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও রত্নাবতী উপন্যাস কৌতুক গল্পটি 1969 খ্রিস্টাব্দে প্রকাশের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে বসন্ত কুমারী, নাটক, নীল দর্পণ এর উপর তিনি প্রহসন কবিতা লেখেন। বিষাদ-সিন্ধু, আমার জীবনী, গাজী মিয়ার বস্তানি, বিবি কুলসুম গ্রন্থগুলি এবং কবিতার বই, বিবি খাদিজার বিবাহ, হজরত উমরের ধর্মজীবন লাভ, মদিনার গৌরব, তার সাহিত্যকৃতের প্রভাব পরিচয় তাকে অমর করে রেখেছে বাংলা সাহিত্যের ইতিহাসে। এর মধ্যে আমার জীবনী আত্মজীবনীমূলক গ্রন্থটি 12 খণ্ডে তিনি সম্পূর্ণ করেন। মীর সাহেবের গ্রন্থসমূহের মধ্যে বিষাদ-সিন্ধু, জমিদার দর্পণ ব্যতীত আর আত্মজীবনীমূলক গ্রন্থগুলি শ্রেষ্ঠত্ব লাভ করে সমধিক। বিষাদ-সিন্ধু তাই কোনো ধর্মীয় গ্রন্থ নয়, ধর্ম নিয়ে ইতিহাস আশ্রিত উপন্যাস বা গদ্য মহাকাব্য। এখানে এজিদের বেদনা আছে, বেদনা হাসান হোসেনের। আব্দুল আজিজ আল আমিনের মতে এজিদের ধ্যানের পরিমণ্ডলে এখন একচ্ছত্র সমগ্রাগ্রী জয়নাব, প্রেম পরিণয়ে বিরহ বেদনায় ছিন্ন ভিন্ন হবার মতো এক সংবেদনশীল মহৎ মনের অধিকারী এহিদ। তার এই পরিণয় বিক্ষত আত্মপীড়ন ও দাহন অবক্ষেরময়ী মহাকাব্যিক ট্র্যাজেডি সুধ্বনিত হয়েছে। ঐতিহাসিক তথ্যে ইতিহাস লেখা যায় ধর্মের সূত্রে ধর্মগ্রন্থ, কিন্তু সাহিত্যের জন্য চাই শৈল্পিক দৃষ্টি। এই যে চিত্রাঙ্কনে মীর যে প্রখর জীবনবোধ ও সৌন্দর্য চেতনার স্বাক্ষর রেখে গেছেন তার সুস্পষ্ট নিদর্শন পাই উদ্ধার পর্বে। পরিশেষে বলা যায় যে 19 শতাব্দীর দ্বিতীয় পর্যায়ে মীর মোশাররফ ছাড়া অন্য কোনো মুসলিম সাহিত্য এত জনপ্রিয় হতে পারেনি। লেখকের বিশাল সাহিত্য বলয়ের বিচরণ মূল্যায়ন আজ ভালোভাবে হয়নি, কারণ তার অনেক গ্রন্থই দুষ্প্রাপ্য। তো বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মোশাররফ হোসেন চিরবাস করেই আছেন। সবচেয়ে বড় কথা, মীর ছিলেন হিন্দু মুসলমান সম্প্রদায়ের সমন্বয়ের লেখক এবং বলিষ্ঠ গদ্য সাহিত্যিক। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।